আজকে হাওড়ার এই দিকে দেখতেই পাচ্ছেন হাওড়া ময়দান, আর হাওড়া ময়দানের সামনেই অনুষ্ঠিত হলো আজকের পথ নিরাপত্তা সপ্তাহ। সবথেকে বড় দেখতে পাচ্ছেন ওইদিকে হেলমেট রাখা হয়েছে এবং রাজ্য সরকার এবং সিটি পুলিশের তত্ত্বাবধানে আজকে শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ। এটা চলবে 3 আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত। তো বুঝতেই পাচ্ছেন একটা রাজ্য সরকারের একটা নতুন উদ্যোগ। তো এই যে ফ্লিপকার্টে যে দাদারা আছেন, এরা ডেলিভারি বয় এবং স্কুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ে শুরু করলেন পথ নিরাপত্তা সপ্তাহ। তো দেখতেই পাচ্ছেন এই একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি করেছে। ওইদিকে দেখতে পাচ্ছেন হেলমেট এবং ফুল বিতরণ করবেন এই ছোটো ছোটো বাচ্চাদের, স্কুল বাচ্চা এবং এই যে দাদা সুইগি দাদারা। তো এই দাদাটাকে চিনতেই পাচ্ছেন। এই দাদাটাকে যদি কেউ চিনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। সমাজের অনেক ছোট বড় কাজ করেন। তারপরে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী উমেশ রায় মহাশয় তারা সুন্দর একটা কথায় মাধ্যমে আমাদেরকে মোহিত করলেন। তারপরে আমাদের প্রোগ্রাম শুরু হলো। তো দেখতেই পাচ্ছেন প্রোগ্রাম শুরু করছেন বেলুনের মাধ্যমে। তো বেলুন উড়িয়ে শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান। বেলুনটা এতটাই হাওয়া ছিল যে উড়লো না, যাই হোক কোনো অসুবিধা নেই। তারপরে শুরু হলো ছোট ছোট বাচ্চাদেরকে হেলমেট বিতরণ। তো দেখতেই পাবেন ছোট ছোট বাচ্চারা যে হেলমেট বিতরণ করছেন। আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের পুলিশ কমিশনার মহাশয়, তিনি একটা একটা করে হেলমেট ছোট ছোট বাচ্চা এবং সবাইকে পরিয়ে দিচ্ছেন। আর আমাদের মাননীয় মন্ত্রীও দেখছেন সুন্দর করে বাচ্চাদেরকে হেলমেট এবং পরিয়ে দিচ্ছে। তো দেখে সত্যি ভালো লাগছে যে নতুন সরকারের একটা ভালো ভাবনা এবং নতুন ইনিশিয়েটিভ যে হেলমেট পরা এবং মানুষকে অ্যাওয়ারনেস করা। দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চাগুলো মানে একটা ছোটো হেলমেট পেয়ে কতটাই যে খুশি হয়েছে। মাননীয় মন্ত্রী তাকে আরও খুশি দেওয়ার চেষ্টা করছে। যাই হোক দেখে সত্যিই ভালো লাগছে এবং আমরা সবাইকে বলতে চাই যে হেলমেটটা পরবেন। হেলমেট হচ্ছে সবথেকে বড় জিনিস, যেটা আপনার অ্যাক্সিডেন্ট হলে আপনি বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সবথেকে বেশি। হেলমেটটা পরবেন। এই যে ফ্লিপকার্টে দাদাদেরকেও দেওয়া হবে এই হেলমেট। এটা 24 ঘন্টা সবসময় বাইক নিয়ে যাতায়াত করে। আর এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতে পেয়েছেন যে হেলমেট পাবে বলে এত আনন্দ, আমি দাঁড়িয়ে থেকে বলতে পারবো না। এই দিদিভাই এবং তার ছোট মেয়ে পেয়েছে হেলমেট, কি খুশি আনন্দ হয়ে লাফি যাচ্ছে। আর এই যে পুলিশ দাদারা অলরেডি প্রশাসন তারা হেলমেটটা এগিয়ে দিচ্ছে। সত্যি দেখে ভালো লাগছে যে পুলিশের একটা অন্য ধরনের রূপ দেখে। তো যাই হোক এই যে হেলমেটটা পেয়ে বাচ্চাগুলো আবদার যে আমরা একটা ছবি তুলো মাননীয় মন্ত্রীর সঙ্গে এবং পুলিশের সঙ্গে। যে এত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন হাসছে কত সুন্দর। যাই হোক এই যে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে একটা ছোট যে প্রোগ্রাম, মানে প্রোগ্রামটা এইটা দেখে সত্যি ভালো লাগছে মানুষের অ্যাওয়ারনেসটা কতটা দরকার। তারপরে এই যে ডেলিভারি দাদারা, এরা 24 ঘন্টা সবসময় ডেলিভারি দেয়, এদের দেওয়া সবথেকে দরকার। এরা সারাদিন মানে বাইক নিয়ে এদিক ওদিক যায়, হেলমেট দেখতেই পাচ্ছেন মন্ত্রী পরিয়ে দিচ্ছে হেলমেট। অবশ্যই এদের দরকার এবং মানুষের কাছে সমাজের কাছে তুলে ধরছে যে হেলমেট পরতে হবে। বুঝতেই পারছেন হেলমেট পরতেই হবে। তো তারপরে আমাদের যে দুর্গা বাহিনী এবং রাজ্যের যে ট্রাফিক পুলিশ, তারা সর্বদা সবসময় যে মানুষের সাথে থাকে, তারা অলরেডি অ্যাওয়ারনেস করার জন্য বাইক এবং স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছেন। যে আমাদের গর্ব দুর্গা বাহিনী মহিলা নিরাপত্তার জন্য সর্বদা সবসময় যে 24 ঘন্টা থাকে তাদেরকে একটা র্যালি দেখে আমি সত্যিই খুব খুশি হলাম। আমাদের মন্ত্রী অলরেডি গ্রিন কালারের ঝান্ডা উড়িয়ে তাদেরকে প্রোগ্রামটা শুরু করলেন। দেখতেই পাচ্ছেন আমাদের দুর্গা বাহিনী আমাদের গর্ব এবং মেয়েদেরকে সবসময় যারা নিরাপত্তা দিয়ে রাখেন আমাদের দুর্গা বাহিনী এবং পুলিশ, ট্রাফিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, এরা সবসময় মানে তাদের অভিবাদন করেছেন সবাই। দেখতেই পাচ্ছেন মন্ত্রী এবং সাধারণ মানুষ সত্যি খুশি যে একটা এত সুন্দর অ্যাওয়ারনেস যে হাওড়াবাসীকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রাজ্যের মন্ত্রী এবং সবথেকে বড় ব্যাপার সিটি পুলিশের, যে মানুষকে এত সুন্দরভাবে অ্যাওয়ারনেস করা। মানুষ যত অ্যাওয়ারনেস হবে তত তার মানুষের মনে পৌঁছাবে যে একটা হেলমেট পরতে হবে। হেলমেটের বিষয় আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দিয়ে জানাচ্ছি যে আপনারা সর্বদা হেলমেট পরবেন। হেলমেট ছাড়া কোনো গতি নেই। আর আমার এই ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা সুন্দর করে লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন। আর আপনাদের কাছে একটাই নিবেদন যে হেলমেট পরবেন। নমস্কার।